কিসে? কি দেখছো? তোমার কপালটা যত দেখি তত অবাক হয়ে যায়। মানে? আমি বিয়ে শুনলাম যে তোমাকে সারপ্রাইজ দিতে নাকি এখানে এসেছিল, সৌমেন এসেছিল। হ্যাঁ। ভাবো ভাবো এমন কপাল আমার। সৌমেনের সাথে দেখাই হলো না। আরে এক জামাই এলো তো আরেক জামাই চলে গেল। হ্যাঁ সেটাই বলছি আর কি, কপাল। এ বাবা, দেখেছো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি সৌমেনকে একটা ফোন করতে হবে। দাঁড়াও, আমি একটা কল করে আসছি। হ্যাঁ প্লিজ প্লিজ। ঠিক আছে। এতদিন ধরে ভুলে থাকার যে অভিনয়টা করছো তার আসল কারণটা আমি জানতে পেরে গেছি সুদর্শিনী মিত্র। ধীরে ধীরে এক এক করে জট খুলবো। সত্যি কথা শোনার জন্য তৈরি থেকো সুদর্শিনী মিত্র। হ্যাঁ সোনা, বলো কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, তুমি কোথায় আছো সৌমেন? এই তো আমি এয়ারপোর্টে ওয়েট করছি। ও, তাহলে তো আর কিছুক্ষণের জার্নি। হ্যাঁ এই তো এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা সোনা, বলছি তোমাদের ঝগড়া মিটেছে? হ্যাঁ, ঝগড়া তো থেমে গেছে, কিন্তু ভাই ওকে এমন একটা কাজে পাঠিয়েছে, আমার না খুব টেনশন হচ্ছে সৌমেন। আসলে পিহু তো সেভাবে কিছুই চেনে না। সোনা, তুমি একদম অত চিন্তা করো না, বুঝলে? ও ঠিক কাজকর্ম করে ফিরে আসবে। না সৌমেন, তুমি বুঝতে পারছো না, আমার মনটা কিরকম অস্থির লাগছে। খালি মনে হচ্ছে কি আমার কাছের কারোর কোনো বিপদ হতে চলেছে। বলছি আমি তোমাকে, দেখো তুমি জামাই বাবু না? উনি তো বললেন উনি বৃষ্টি বাড়ি যাচ্ছেন, তাহলে এখানে কি করছেন? আপনি নাকি আমার মুখটাও দেখতে চান না? আমি আপনার কোম্পানির যোগ্য এমপ্লয়ি নই? এখন আমাকে আটকাচ্ছেন কেন? আমি চলে গেলে কি আপনার রাতের ঘুম উড়ে যাবে?